পয়লা মার্চ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঠিক কি ঘটনা ঘটেছিল? শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বয়ান নিল লালবাজার সূত্র মারফত এই খবর পাওয়া যাচ্ছে। ব্রাত্য বসু জানিয়েছেন যে কি হয়েছিল, কিভাবে তিনি হামলার শিকার হয়েছেন, সবটা পুলিশকে জানিয়েছেন শিক্ষামন্ত্রী বলে সূত্র মারফত জানা যাচ্ছে। আরো বিস্তারিত কৃষ্ণেন্দু অধিকারী আমাদের প্রতিনিধি বলতে পারবেন। কৃষ্ণেন্দু, দেখো, পয়লা মার্চ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই ঘটনা ঘটেছিল এবং তারপরেই যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে লালবাজার থেকে একজন শীর্ষ আধিকারিক পুলিশের তিনি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে ফোন করেন এবং বিস্তারিতভাবে ব্রাত্য বসুর বয়ান নেন। কারণ যে ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রত্যক্ষদর্শী ব্রাত্য বসু, তার সামনেই গোটা ঘটনা ঘটেছে এবং কি করে তার গাড়িতে হামলা হলো, কার গাড়ির কাঁচ ভাঙলো, কিভাবে তার গাড়ির ধাক্কায় একজন ছাত্র ইনজিওর্ড হলেন, গোটা বিষয়টা নিয়ে ব্রাত্য বসুর কাছে সবিস্তারে তথ্য জানতে চান, এমনটাই লালবাজার সূত্রে খবর। এবং পাশাপাশি এটাও জানা যাচ্ছে যে ব্রাত্য বসু সেদিনকার ঘটনা বিস্তারিতভাবে পুলিশকে জানিয়েছেন। এবং তুমি জানো যে তারপর ইন্দ্রানুজ রায়, যিনি জখম হয়েছেন ওই ঘটনায়, সেই ছাত্রের অভিযোগের ভিত্তিতে এবং মামলার ভিত্তিতে হাইকোর্টের নির্দেশে ব্রাত্য বসুর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে যাদবপুর থানার পুলিশ। এবং সেক্ষেত্রে ব্রাত্য বসুর এই বয়ান নিয়ে পরবর্তী ক্ষেত্রে পুলিশের কি করণীয় হবে সেটা এখন দেখার। কিন্তু ইতিমধ্যেই ব্রাত্য বসুর যে চালক, তাকে যেমন জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তার যে সিকিউরিটি, সেদিন যারা দায়িত্বে ছিলেন নিরাপত্তার, তাদের সঙ্গে কথা বলা হয়েছে ফোনে। এরপর একদম স্বয়ং ব্রাত্য বসু, যার নাম এফআইআরে আছে, হাইকোর্টের নির্দেশে পুলিশ এফআইআরে দিতে বাধ্য হয়েছে, সেই ব্রাত্য বসুর বয়ান পুলিশের তরফ থেকে সংগ্রহ করা হয়েছে, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। বেশ, ধন্যবাদ। এই মুহূর্তে সব থেকে বড় খবরে আমরা রয়েছি। আস্ত একটা ট্রেন হাইজ্যাক হয়ে গেল পাকিস্তানের বালুচিস্তানে ঘটনা ঘটেছে। শতাধিক যাত্রী সহ পাকিস্তানের ট্রেন হাইজ্যাক হয়ে গেল। জাফর এক্সপ্রেস, যেখানে 500 জন যাত্রী ছিলেন, তার মধ্যে শতাধিক যাত্রীকে পণবন্দি করে রাখা হয়েছে। বিএলএ অর্থাৎ বালুচ লিবারেশন আর্মির হাতে পণবন্দি পাক সেনা সহ শতাধিক যাত্রী। এই ট্রেন হাইজ্যাক করার দাবি করেছে বালুচ লিবারেশন আর্মির কয়েকজন পাক সেনা সহ জাফর এক্সপ্রেসকে হাইজ্যাক করে নেওয়া হয়েছে। রেল লাইনে বিস্ফোরক রেখে গোটা ট্রেনটাকে হাইজ্যাক করে নিয়েছে বিএলএ। সেনা অভিযান চালালে পুরো ট্রেনকে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বালুচ লিবারেশন আর্মির তরফে। ইতিমধ্যে দুপক্ষের মধ্যে সংঘর্ষে 6 জন পাক সেনা নিহত হয়েছে বলে দাবি করা হয়েছে বিএলএর তরফে। এই যে জাফর এক্সপ্রেস কুয়েটা থেকে পেশোয়ারের দিকে যাওয়ার সময় এই ট্রেন হাইজ্যাকের ঘটনা ঘটেছে। 500 জন যাত্রী এর মধ্যে ছিল বলে জানা যাচ্ছে, যার মধ্যে 100 জনকে বালুচ লিবারেশন আর্মি তারা পণবন্দি করে রেখেছে। এমনকি এই হুমকি পর্যন্ত দেওয়া হচ্ছে যে পাক বায়ুসেনা যদি হামলা বন্ধ না করে তাহলে পণবন্দীদের মেরে ফেলা হবে, খতম করে দেওয়া হবে। এই হুমকি বালুচ লিবারেশন আর্মির তরফে দেওয়া হচ্ছে। কুয়েটা থেকে 125 কিলোমিটার দূরে এই ট্রেনকে হাইজ্যাক করেছে বিএলএ।